আজকে আমাদের উপরে বিজেপি বজরং বিভিন্ন সেনা জাতি আজকে আমাদেরকে লাঞ্ছিত করছে। কারণটা কি শুনেন, একটি যুদ্ধ হয়েছিল, যুদ্ধটির নাম হচ্ছে ওহুদের যুদ্ধ। কি বললাম? ওহুদের যুদ্ধ। আল্লাহ রাসূল বললেন তীর চালাতে কে ভালো জানো? 50 জন একদিকে, 50 জন সাহাবীকে এক জায়গাতে করা হলো, এরা তীর খুব চালাতে জানে। তো ওহুদ পাহাড় থেকে একটু দূরে, মোটামুটি 100-150 মিটার দূরে আরেকটি পাহাড় রয়েছে, পাহাড়টির নাম হচ্ছে জাবালে রোমাত। এই পাহাড়টিতে তোমরা 50 জন উঠে যাও, শত্রুরা পিছন দিক থেকে ঘেরাও করে আমাদেরকে আক্রমণ করতে পারে, তোমরা তীর নিয়ে প্রস্তুত থাকবে, তারা যেন এই যুদ্ধের ময়দানে তারা যেন প্রবেশ করতে না পারে। শোনো, তোমাদেরকে একটা কথা বলি, এই 50 জন সাহাবী শোনো, আমরা যুদ্ধতে হেরে গেলেও নিচে নামবে না, আমরা যুদ্ধে জিতে গেলেও নিচে নামবে না, যুদ্ধে জিতলেও কি হারলেও কি, আমি নবী তোমাদেরকে যতক্ষণ না অর্ডার দিচ্ছি যে হ্যাঁ তোমরা নেমে যাও, ততক্ষণ পর্যন্ত কোথায় থাকবা? পাহাড়ে উঠে থাকো, তীর রেডি করে একদম। ঠিক আছে? এখন যুদ্ধ চলতে চলতে এখন কাফের গুলো এরা সব শত্রু দল পালাতে শুরু করেছে, পালিয়ে গেছে। তা অনেকক্ষণ হয়ে গেল, এখন গানিমতের মাল এখন এক জায়গাতে জমা করতে শুরু হয়ে গেছে, সাহাবীগণ জমা করছে। তো সবাই তো নিজের অস্ত্র শস্ত্র রেখে দেবে, তা রেখে দিয়ে এখন জমা করছে। এই 50 জন সাহাবীদের ভিতরে এখন কথাবার্তা শুরু হয়ে গেল। কি বলছে? আরে অনেকক্ষণ তো হয়ে গেছে, তা গানিমতের মাল জোগাড় করতে শুরু করছে, সব গোছাচ্ছে, তা কাজ করা যায় না? বলে চলো আমরা নিচে চলে যাই, যুদ্ধ তো শেষ, ওরা তো চলে, অনেকক্ষণ হয়ে গেছে যে। আরেকজন বলছে আল্লাহ রাসূল কি বলেছেন, যুদ্ধতে হেরে গেল জিতে গেল, খবরদার ওখান থেকে নামিও না। আর একজন সাহাবী ফের বলছে আরে হয়তো আল্লাহ রাসূল ভুলে গেছে, বলতেও পারে হয়তো ভুলে গেছে, কি করা যায়? সাহাবীদের ভিতরে কথা বলতে বলতে খটকা লেগে গেল মনের ভিতরে। আচ্ছা ঠিক আছে চলো তাহলে। এবার নিচে এসেছে, আর নিচে যখনই গানিমতের মালগুলো জড়ো করতে শুরু করেছে, শত্রু দল পিছন দিক থেকে এসে সাহাবীদেরকে হামলা করতে শুরু করলো। এমন হামলা শুরু হলো, ওই যুদ্ধে অনেক ক্ষয়ক্ষতি শুরু হলো, প্রায় 70 জন সাহাবী মারা গেলেন, সেই শহীদ হয়ে গেলেন ওই যুদ্ধে, বিশাল একটা ক্ষয়ক্ষতি হয়ে গেল। আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন, এই যুদ্ধতে বিশাল বড় যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধতে ক্ষয়ক্ষতি হওয়ার মূল কারণটা কি? এরা ভুলে গেছে। আল্লাহ রাসূল কি বললেন, আমি যতক্ষণ না তোমাদেরকে বলছি ওখান থেকে নেমে যাও, ততক্ষণ পর্যন্ত তোমরা নামবে না। যুদ্ধতে হেরে গেলেও, যুদ্ধতে জিতে গেলেও, যুদ্ধতে হেরে গেলেও, যুদ্ধতে জিতে গেলেও খবরদার তোমরা ওই পাহাড় থেকে তোমরা নিচে নামবে না, যতক্ষণ পর্যন্ত না আমি নবী মুহাম্মদ তোমাদেরকে আদেশ না করি, ততক্ষণ পর্যন্ত তোমরা ওই পাহাড়েই থাকো। সাহাবীগণ একটা শুধুমাত্র হুকুমকে অমান্য করেছে যে আচ্ছা চল, যুদ্ধ তো শেষ হয়ে গেছে, আল্লাহ রাসূল অনেকক্ষণ থেকে হয়তো ভুলে গেছে, তাই বলে তারা পাহাড়ের নিচে তারা চলে আসলো। একটা শুধুমাত্র হুকুমকে অমান্য করার কারণে এক বিশাল বড় যুদ্ধে 70 জন শহীদ হয়ে গেলেন, বিশাল এক মুসলিম বাহিনীর ক্ষয়ক্ষতি হয়ে গেছে। একটা হুকুম, আল্লাহ রাসূল বললেন খবরদার তোমরা ওখান থেকে নামিও না। তারা নেমে গিয়েছিল, তার জন্য এত বড় ক্ষয়ক্ষতি, একটা ভুলের কারণে এত বড় যদি ক্ষয়ক্ষতি হতে পারে, আপনি দিন রাত আল্লাহর এবং আল্লাহর রাসূলের বিরোধিতা কাজ করছেন, দিন রাত আপনি বিড়ি সিগারেট তামাক জর্দা আপনি খাচ্ছেন, দিন রাত আপনি বেনামাজি এক অপরের গীবাত করছেন, দিন রাত এক অপরের সঙ্গে হিংসা রাহাজানি আপনার ভিতরে রয়েছেন, এই জাতি কি করে কল্যাণ পেতে পারে? একটি শুধুমাত্র হুকুমকে অমান্য করার কারণে এই বিশাল বড় একটি যুদ্ধতে এত বড় ক্ষয়ক্ষতি, দিন রাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর বিরোধিতা কাজ করছেন, এই জাতি আবার কি করে নাজাত পেতে পারে? কাজেই প্রত্যেক ব্যক্তিকে নিজেকে সজাগ হতে হবে। আমার বক্তব্য ইতি করছি আপনাদেরকে শুধুমাত্র এইটুকু বলতে চাচ্ছিলাম যে আজকে আল্লাহ আমাদের উপরে আযাব দিচ্ছেন, এটার একটি কারণ হতে পারে মুমিনদেরকে আল্লাহ পরীক্ষা করতে পারেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়াকজুজ জাইসুল কাবাতা, কিছুগুলি লোক
কাবা শরীফকে ভেঙে দেওয়ার জন্য তারা চলে আসবে। বাইদা নামক জায়গাতে তারা যখন পৌঁছে যাবে তখন ওই সময়তে আল্লাহ জালজালা ভূমিকম্প দেবেন। ইকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদের প্রথম ব্যক্তি এবং শেষ ব্যক্তি উভয়কে আল্লাহ ধ্বংস করে দেবেন। সাহাবীগণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল, কিছুগুলি লোক বাজার করার জন্য বের হয়েছে, আরে কাবা ভাঙতে এসেছে, এরা না ওই মরবে তো ঠিক আছে, কিন্তু কেউ এসেছে বাজার করতে, কেউ এসেছে মার্কেট করতে, কেউ আবার সবজি বিক্রি করছে, তো এই লোকগুলি কেন মারা যাবে? তখন আল্লাহ রাসূল বলেছেন, শোনো, ইকসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, তাদের প্রথম এবং শেষ ব্যক্তি উভয় তারা মারা যাবে। সুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, এবং তাদেরকে উঠানো হবে কিয়ামতের মাঠে নিয়তকে কেন্দ্র করে, কে কোন নিয়তে সেই সময় অবস্থান করেছিল। আজকে আমাদের উপরে যতই বিপদ আসুক না কেন, নিয়ত ঠিক রাখবেন, আল্লাহকে ডাকবেন, ধৈর্য ধারণ করবেন, প্রত্যেকটি কর্মক্ষেত্রে সবর রাখবেন, ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহর প্রতি ভরসা রাখবেন আর দোয়া করবেন। আর ঈমান বৃদ্ধি করার জন্য একটা আপনাদেরকে ট্যাবলেট দিয়ে গেলাম, সেটা হচ্ছে কোরআনকে তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করলে আপনার ঈমান বৃদ্ধি হবে। আল্লাহর কাছে শেষে আমরা দোয়া করি, আল্লাহ আপনি বড় রহমান, আপনি বড় মেহেরবান। আজকের এই দিনী সভাতে আমরা যারা দিনী আলোচনা শুনলাম এবং আগামীতে শুনবো, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের জীবনকে যেন এক আদর্শ জীবন তৈরি করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। এবং মৃত্যুর আগে পর্যন্ত, মৃত্যুর আগে যেন আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকেন। বলুন আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান। এতক্ষণ আপনারা হাদিস কোরআনের বক্তব্য শুনলেন। আমরা অত্যন্ত খুশি যে এলাকায় যতগুলো জালসা আমরা শুনলাম, দেখলাম, এতদিন লোক মনে হয় থাকেনি। এটা অত্যন্ত ধন্যবাদ, আর এটা কিন্তু খুব ভালো জিনিস। আর বক্তব্য যে বক্তব্য রাখছিলেন, মাশাআল্লাহ খুব সুন্দর বক্তব্য রাখছিলেন হাদিস এবং কোরআন থেকে। এবার আমাদের প্রধান বক্তা যিনি আছেন, উনি আমাদের স্টেজে উপস্থিত হয়ে গেছেন, হেবাতুল্লাহ সাহেব।